আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সাগর মজুমদার। অনেকদিন পর আজকে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম কাজাখস্তান সম্পর্কে। ইতিমধ্যে আমাদের বাঙালিদের কাছে কাজাখস্তান দেশটি খুবই জনপ্রিয় হয়ে উঠছে। আমরা বাঙালিরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি এখন খুঁজছি নতুন কোনো দেশ। বিশেষ করে কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া এই দেশগুলোতে এখন বাংলাদেশিরা প্রতিনিয়ত ঢোকার চেষ্টা করছে। কারণ ইউরোপের দেশগুলো থেকে এখন ভিসা পাওয়াটা খুবই টাফ এবং সময় সাপেক্ষ ব্যাপার। সেজন্য আমরা বাঙালিরা এখন কাজাখস্তানটাকেই বেছে নিচ্ছি সার্বিকভাবে। তো সেই ক্ষেত্রে অনেক বাঙালি আছে যারা জেনে না বুঝে, এমনকি অনেক ডিটেলস খোঁজখবর নিয়েও অনেকে কাজাখস্তানে পাড়ি জমাচ্ছে। চলুন জানা যাক কাজাখস্তান সম্পর্কে। কাজাখস্তান সেন্ট্রাল এশিয়ার একটি উন্নতিশীল দেশ। পৃথিবীর ৯ম বৃহত্তর স্থলবিস্তৃত দেশ বললেই চলে কাজাখস্তানকে। তবে কাজাখস্তান পৃথিবীর ৯ম বৃহত্তর দেশ হলেও কাজাখস্তানের জনসংখ্যা মাত্র ২,৭০,০০,০০০। আর এই বিশাল আয়তনের দেশটিতে এত জনসংখ্যা কম থাকলেও কাজাখস্তানের কাজের চাহিদা খুবই বেশি এবং ডে বাই ডে কাজাখস্তানের কাজের ডিমান্ড খুবই বাড়ছে। কাজাখস্তানের সরকার বিভিন্ন দেশের শ্রমবাজার বন্ধ রাখার কারণে এই দেশটিতে প্রচুর পরিমাণের বাঙালি, আফগানি, পাকিস্তানি মানুষেরা ওইখানে গিয়ে লিগ্যাল এবং ইলিগ্যালভাবে তারা তাদের কর্মস্থল তৈরি করে নিচ্ছে। যদিও কাজাখস্তানে বর্তমানে ম্যাক্সিমাম বাঙালি অবৈধ, কিন্তু কাজাখস্তানের কাজের দিক থেকে ওই দেশ আপনাকে কখনোই হতাশ করবে না। আর আরেকটি বিষয় হচ্ছে, কাজাখস্তান দেশটিকে অনেকে ইউরোপের সাথে তুলনা করে। আর কেনই বা নয়, কারণ কাজাখস্তানের রুলস, রেগুলেশন, কালচার সব কিছু প্রায় ইউরোপের মতোই। কাজাখস্তানের ওয়েদারের সাথে এবং কালচারের সাথে যদি ইউরোপের তুলনা করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা ১৯-২০ ধরা যায়। কারণ কাজাখস্তানের রুলস, রেগুলেশন, ওয়েদার অনেকটাই ইউরোপিয়ান। চলুন জানা যাক কাজাখস্তানে সর্বনিম্ন বেতন কত হয়ে থাকে। আপনি কাজাখস্তানে বৈধ থাকেন বা অবৈধ থাকেন, কাজাখস্তানে প্রত্যেক মাসে মিনিমাম বাংলায় ৫০,০০০ টাকা থেকে স্যালারি শুরু হয় এবং সেটা সর্বোচ্চ ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত নিয়ে যাওয়া যায়। তবে আপনি যদি কাজাখস্তানের ভাষা সম্পর্কে অভিজ্ঞতা থাকে তাহলে সেই ক্ষেত্রে কাজাখস্তানে কাজ নিয়ে আপনাকে কখনোই চিন্তা করতে হবে না। এমনকি কাজাখস্তানের পার্শ্ববর্তী দেশ উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তানের লোকেরাও কাজাখস্তানে এসে তাদের কর্মস্থল খুঁজে নিচ্ছে। কাজাখস্তানে কাজের সংখ্যা বেশি থাকলেও এখানের স্থানীয়রা সকল ধরনের কাজ করে থাকে না। সেই ক্ষেত্রে বাইরের মানুষকে দিয়ে তারা কাজ করিয়ে নেয়। ২০২৫ সালে এসে কাজাখস্তানে প্রচুর পরিমাণের বাঙালিরা এসেছে এবং এখনও প্রচুর সংখ্যক বাঙালি কাজাখস্তানে ঢুকছে। তাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম লোকেরই ভিসা কনভার্ট হচ্ছে না। আরেকটি কথা হচ্ছে, কাজাখস্তানে যাওয়ার এখন একমাত্র মাধ্যম হচ্ছে বিজনেস B2 ভিসা, যে ভিসা করে আপনি বাংলাদেশ থেকেই সরাসরি কাজাখস্তানে ফ্লাইট করতে পারবেন। এবং আরেকটি হচ্ছে স্টুডেন্ট ভিসা, যেটার জন্য আপনাকে ইন্ডিয়া গিয়ে স্টিকার ১ বছরের ভিসা নিয়ে দেন আপনাকে কাজাখস্তানে প্রবেশ করতে হবে। তবে শর্ট টাইমের ভিতরে কাজাখস্তানের বিজনেস B2 ভিসাটাই এখন বেস্ট। সুতরাং যারা কাজাখস্তান সম্পর্কে জানেন, কাজাখস্তান সম্পর্কে ভালো আইডিয়া আছে, আপনারা চাইলে কাজাখস্তানে আসতে পারেন। তবে হ্যাঁ, কাজাখস্তানের ভিসার বিষয়গুলো মাথায় রেখে আপনারা কাজাখস্তানে আসার সিদ্ধান্ত নেবেন। কারো প্ররোচনায় না পড়ে, কারো কথায় না পড়ে নিজ দায়িত্বে কাজাখস্তান সম্পর্কে জেনে বুঝে তারপর কাজাখস্তানে যাওয়ার সিদ্ধান্ত নেবেন। কারণ আমরা অনেকেই কাজাখস্তানকে সবার সামনে যেভাবে হাইলাইট করি, আসলে কিন্তু কাজাখস্তান ততটা না। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে কাজাখস্তানে আসবেন। ধন্যবাদ।